হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমার সাথে একটা খুব ভালো ব্লগ শেয়ার করতে চলেছি। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো। আসলে আজকে আমার আছে একটা প্রোগ্রাম, মানে তোমরা তো আগের মিনি ব্লগে দেখলেই যে আমি নতুন নাচের ক্লাসে জয়েন করেছি। তো আমার আজকে একটা প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির একটু কাছেই রয়েছে প্রোগ্রামটা। তো সেখানে আমাকে 3টের মধ্যে পৌঁছাতে হবে। আর প্রোগ্রামটা অ্যাকচুয়ালি একটু অন্যরকম, তো তোমার সাথে পুরোটা শেয়ার করবো। তো চলো তোমরা পুরোটা কন্টিনিউ করো, সেটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমি করতে যাবো স্নান, আর স্নান করার আগে আমি আজকে প্রোগ্রামে যা যা কস্টিউম পরবো সেইগুলো আমি এখন গুছিয়ে নেবো। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে কেরলা কটন শাড়ি। এটা তোমরা অনেকেই জানো যে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের শাড়ি। আর তার নিচে রয়েছে এখানে সায়া, আর এই যে রয়েছে আমাদের ব্লাউজ। এই কালারের ব্লাউজ পরতে হবে, তার সাথে ম্যাচিং করে চুলে খোপা করে এই কালারের ফুল, যেটা আমি আগের দিন মিনি ব্লগে তোমরা দেখলে যে আমি এটা কিনে এনেছি। তো এটা করতে হবে। আর এই যে আমি বান আগে থেকে কিনে রেখেছিলাম, এটা দিয়ে জাস্ট খোপা করবো। তো ফুল রেডি হওয়ার পর তারপর আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন আমি পুরো রেডি হয়নি, স্নান করে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আর এখন আমি একটু আমার ব্যাগটা গুছিয়ে নেবো, কারণ এই ব্যাগের মধ্যে কি নেবো একটু গুছিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। ব্যাগ থেকে আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বেরিয়েছে, মাইক। এই মাইকটা দিয়ে আগে আমি ভিডিও করতাম, এখন আমার ভাই ভিডিও করে। আর তোমরা আমার আজকে ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো একটু ইগনোর করো, তার কারণ আজকে কিন্তু আমার বাড়িতে একটু কাজ চলছে সেই জন্য। ও হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ওয়ালেট, যেটা তোমরা হয়তো দেখেছো। তো এটা আমি আমার বার্থডের গিফট পেয়ে গেছি অ্যাডভান্সে। এখানে আমার নাম লেখা রয়েছে, আর এখানে খুব সুন্দর একটা ফটো রয়েছে, এই যে। আর এখানে এটিএম কার্ড রয়েছে, আর এখানে তো ক্যাশ রাখার জায়গা, এই জায়গাটা। তো চলো, এটা তো ভীষণই ইম্পর্টেন্ট, এটা তো আমাকে নিতেই হবে। আরও কিছু মেকআপের জিনিস নেব যেগুলো লাগবে। তো সেগুলো এখন আমি ঢোকাচ্ছি না, তার কারণ এখন যদি আমি সেগুলো ঢোকাই, এখন যদি আমি মেকআপ প্রোডাক্টসগুলো ঢোকাই তাহলে আর আমি মেকআপ করতে পারবো না। তার জন্য আগে আমি মেকআপটা করে নিই, তারপরে কিন্তু আমি সব কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো। আর এখন আমি একটু নেল পলিশ পরবো, কারণ নেল পলিশগুলো একটু উঠে উঠে গেছে। তো চলো নেল পলিশ পরা যাক। তো আমার কাছে সিলসের এই কালারের নেল পলিশটা অ্যাভেলেবেল ছিল, তো আমি এটাই পরবো এখন। এটা আমি গিফটেই পেয়েছিলাম। আগের নেল পলিশটা রিমুভ করলাম না, কেননা একই তো কালার, যদি অন্য কালার থাকতো আমি তাহলে আগে থেকেই রিমুভ করতাম। সো এই যে নেল পলিশ আমার পুরো ডান। তো এখন আমি রেডি হচ্ছি প্রোগ্রামে যাওয়ার জন্য, আর মা এখানে আমাকে চুলের খোপাটা করে দিচ্ছে। হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এখন পুরো হেয়ারটা কমপ্লিট করা হয়ে গেছে, ঠিক আছে। আর এবার আমি করব মেকআপ। অনেকটা লেট হয়ে গেছি আমি, তো চলো মেকআপটা তোমার সাথে শেয়ার করি। তো ফার্স্টেই আমি আমার ফেসটাকে একটু ময়েশ্চার করে নেব। তো তাই জন্য আমি এখানে এই নিভিয়া সফট ময়েশ্চারাইজারটা ইউজ করছি, একটু বেশি করে ইউজ করছি। তো এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এখন। তো এটাকে আমি একটু স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে একটু টাইম দেবো, ওই 2 থেকে 4 মিনিট হলেই এটা অ্যাবজর্ব হয়ে যাবে। দেন আমি ইউজ করব প্রাইমার। তো এই পুরো আমার মুখে এখন ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি প্রাইমারটা ইউজ করব। এটা হচ্ছে বেসিক্যালি আমার ব্লু হেভেনের প্রাইমার, এটা খুব ভালো। তো এটা আমি এখন ইউজ করব। ইগনোর করো আমার নয়েজগুলো, ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো।
প্রাইমারটা একটু ভালো করেই দেবো। যা কারেন্ট চলে গেল। ফাউন্ডেশন, এটা আমার শেডেরই একটা ফাউন্ডেশন, এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম। ভালোই ফাউন্ডেশনটা, বাট একটু পরে মানে 2-3টে লেয়ার করলে ভালো হবে, বাট ঠিক আছে, চলে যাওয়ার মতন। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এই ব্রাশটা দিয়ে এটাকে ব্লেন্ড করব, কিন্তু লাইট না আসলে তো আমি বুঝতে পারছি না ঠিকভাবে ব্লেন্ড করছি নাকি করছি না। কারেন্টটারও এই সময় যেতে হলো। এখন এক জায়গায় ঘামবো আর এদিকে মেকআপ বসাবো। সরি টু সে, তোমাদের সাথে আমি এখন আর আমার মেকআপ ভিডিওটা পুরোটা কন্টিনিউয়াসলি শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে এখন তো কারেন্ট নেই, তো আমাকে সূর্যের আলোতে জানলার পাশে গিয়ে এই ছোট্ট এই আইশ্যাডো প্যালেটের আয়নাতেই আমাকে আর কি পুরো মেকআপটা কমপ্লিট করতে হচ্ছে। তো পুরো হয়ে যাক, তারপর তোমাদের। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, তার কারণ আমার রেডি হতে হতে অনেকটা টাইম হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো, 3টের বেশি। আর আমার কাছে যতটুকু যা ছিল তাইতে আমি পুরো ফুল লুকটা কমপ্লিট করছিলাম। তারপর আবার ওখানে গিয়ে রেডি হয়েছিলাম, তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর পেছনে যে তোমরা স্টেজ দেখছো, চেয়ার দেখছো, এখানেই আমাদের প্রোগ্রামটা হচ্ছে। তারপর এখন আমাদের প্রোগ্রামটা শেষও হয়ে গেছে। তারপর আমাদের ওখান থেকে টিফিন দিয়ে দিয়েছিল, তার মধ্যে আমার এখান থেকে মাজাও খাওয়া হয়ে গেছে, যেহেতু আমার গলা শুকিয়ে গেছিল তাই জন্য। তারপর আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।